যতজন এখানে সহযাত্রী এসেছে, যে ছেলে মেয়েগুলো এখানে 4 দিন ধরে বসে আছে, আমাদের একটাই, ওরা ওদের কথা বলবে, আমাদের একটাই হচ্ছে যে এই যে পুরো সিস্টেমের যে প্রোডাকশনটা তার এগেনস্টে তিলোত্তমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী, যে সিস্টেম দায়ী, আমরা চাই তাদের প্রত্যেকের শাস্তি হোক, এবং এমন কঠিন শাস্তি হোক, আমরা তিলোত্তমার মতো মৃত্যু আমাদের জন্য একটা অসহ্য, একটা এইরকম নোংরা, এরকম বর্বর, এরকম ভাবে যে একটা মানুষের সাথে হতে পারে, এটা আমরা কিছুতে, এখানে অনেক মহিলারা রয়েছে, তারা নিশ্চয়ই আমার সাথে সমর্থন রাখবেন যে আমরা এটা আর কোনোদিন দেখতে চাই না। এই সিস্টেমটা কিভাবে নষ্ট হতে পারে, কিভাবে ধ্বংস হতে পারে, সেইটাই আমাদের সবার এটাই দাবি। মিলবে তো চালাতেই হবে। যাতে একদিন রাত্রিরে আমরা রাস্তায় নামিনি, আমরা বিচার চাই, আমরা দোষীদের উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেটা যতক্ষণ না পাচ্ছি, জানতে পারছি, ততক্ষণ আমরা প্রোটেস্ট চাই। এর বেশি একটু কিছু বলার নেই। এখানে আমাদের বন্ধু বান্ধবরা আছে, কুঞ্জল আছে, ডাক্তার, তাদের সাপোর্টের জন্য এসেছি। আর এবং বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের আগে ধরা তো হোক, ধরা হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি এটা না জানা অবধি আমরা নিয়ে কোনো কথা বলতে পারবো না। তদন্তের মতো চলুক, আমাদের আমরা কোনো রকম কোনো কি বলবো, কোনো ভায়োলেন্স কিচ্ছু চাইছি না, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ চাইছি। আমার ছবিটা নিতে হবে ভাই, এইটুকু। আপনি ন্যায় বিচারের কথা বলছিলেন, তদন্ত যদি ডিলেড হয় তাহলে তো ন্যায় বিচারটাও ডিলেড হবে। সেটাই তো, যত তাড়াতাড়ি সম্ভব। ন্যায় বিচার মানে 3-6 মাস কাটিয়ে দিলে তো চলবে না। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আজকে 2024-এ দাঁড়িয়ে আমাদের জাস্টিস চাইতে হবে কেন, মানে একটা রেপ হবে কেন এতদিন ধরে। মানে খুব ভালো হয়েছে যে এখন, মানে খুব ভালো হয়েছে ইন দ্য সেন্স যে মানে এতদিন মেয়েদের সারাক্ষণ কেন রাতে বেরিয়েছে, কি জামা পরে বেরিয়েছে, সে কি সিগারেট খাচ্ছিল না মদ খাচ্ছিল, এগুলোই কনস্ট্যান্ট চলছিল। এবার যেহেতু একজন ডাক্তার হচ্ছে আমাদের সমাজের ফ্রন্ট লাইনে আছে। কিছুদিন আগে আমরা কোভিড পেরিয়ে এসেছি, আজকে ডাক্তাররা না থাকলে আমরা কি বেঁচে থাকতে পারতাম? আপনারা কি বেঁচে থাকতে পারতেন? আমার স্কুলের প্রচুর বন্ধু বান্ধব ডাক্তার, এখানে আজকে অনেকে আছে, কিঞ্জলদা আছে, এবং মানে কালকেও আমরা গেছিলাম, কালকেও ওখানে। আমরা কিন্তু কোনোভাবেই কোনো ভাঙচুর সাপোর্ট করি না। কারা ভাঙচুর করেছে আমরা জানিও না, আমরা কোনো রকম ভাঙচুরের মধ্যে নেই। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে লাঠি সোটা কিচ্ছু নেই, একটা জলের বোতল আর সেলফোন নিয়ে আমরা এসেছি। আমরা ভাঙচুর একদম সাপোর্ট করি না, সেটা যাদবপুর থানা হোক বা এখানে হোক। আমরা কালকে যাদবপুরে ছিলাম, আমরা জানি ওখানে কি হয়েছে। জাস্টিস চাই, কিন্তু জাস্টিস চাওয়া মানে এটা নয় যে আজকে জাস্টিস পেয়ে আবার পরের বছর সেম জিনিসটাই হবে। এটা তো একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে রান করতে পারে না, ইট হ্যাজ টু বি আ ফুল প্রুফ সিস্টেম। এটাই আমার বলার। দেখো, থিতিয়ে এবার হয়তো যাবে না, এই জন্যই, তার কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্মড হয়েছে আমাদের ফ্রেটার্নিটির পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু শুধু বাইট দেবে আর মানে পাবলিক একটা সিম্পাথি চাইবে, সেই জন্য কিন্তু তারা নেই। কালকেও যাদবপুরে তোমরা গেছো, অনেকেই হয়তো দেখেছো, অনেকে হয়তো বাইট দেনও নি, কারণ তারা বলেছে যে না আজকে আমরা বাইট দেবো না। কিন্তু আজকে আমরা বাইট দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা মানুষের কাছে পৌঁছানো উচিত যে আমরা কোনো রকম ভাঙচুরের মধ্যে নেই, আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাতে এসেছি। এবং আমার মনে হয় না এটা ঠিকই যাবে বলে, কারণ যারা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটাই দাবি। আশা নিয়েই তো নেমেছি, আশা নিয়েই নামা, এবং ফল মানে মিলবে, আশা নয়, মিলতেই হবে। স্বাধীনতা দিবসটাই লজ্জার। কিসের স্বাধীনতা? আমার তো মনে হয় না আমরা কোনো স্বাধীনতা দিবস পালন করার মতো কোনো জায়গায় আছি। কিসের স্বাধীনতা? এটা ফার্স কথা। কোনোভাবেই স্বাধীন আমরা নই। একটা নিয়ম করে সবাই পতাকা তুলি, কিন্তু আসল স্বাধীনভাবে বেঁচে থাকার যে বেসিক জিনিসগুলো, বেসিক রাইটসগুলো, সেগুলোই আমাদের দেশে মেয়েদের নেই। একদিকে রাস্তায় না সবাই মানে এটা হবে, এটা আমি জানি না, খুব অবাক করা ঘটনা তো আমার খুব একটা মনে হয়নি। সব রকমভাবে প্রথম থেকে যত রকমভাবে এই আন্দোলনটাকে মানে কি বলবো বন্ধ করে দেওয়া যায়, যতভাবে এটার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়, এটাকে ডিসেন্সিটাইজ করে দেওয়া যায়, সেটারই চেষ্টা চলছে। এবং আমি কালকের এই ঘটনাটাতে একদমই অবাক হইনি। এটা চেষ্টাগুলো চলবে, কিন্তু চেষ্টাগুলো আটকে রাখা মানে এইগুলো করে এই আন্দোলনটাকে আটকে রাখা যাবে না। এটা এতগুলো বছর আমরা আগেও দেখেছি এরকম, মানে এরকম
মনস্টারাস একটা কাণ্ড এরকম তো প্রথমবার হয়নি, এরকম অনেক দিন ধরে হয়ে আসছে। এইটা আর মানা যাচ্ছে না, এরকম ইম্পসিবল। মানে অ্যাটলিস্ট এই যে জাস্টিসটা যেটা আমরা কোথায় নামাবো, নামালে এখানে উপরে বললে তুমি, এটার একটা জায়গায় আসতেই হবে। তো এভরিওয়ান ওয়ান্ট আমাদের যা প্রোটেস্ট যেরকম চলছিল ওরকমই চলবে, মানে যেরকমভাবে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম ঠিক সেটাই করব। যতক্ষণ না আমাদের যা যা ডিমান্ড কালকে আমাদের তোমাদের এক্স্যাক্টলি ডিমান্ডগুলো কি সেগুলো একটুখানি একটু বলবে প্লিজ। আমরা কালকে না প্রেস রিলিজ করে আমি দিয়েছি একটা 5টা পয়েন্ট আছে ওটা পুরো এক্স্যাক্টলি বলার। আমাদের মেন জিনিস হচ্ছে ওই যেটা জাস্টিস আমরা যেটা চাই সেটাই, আর মানে এর বাইরে আর কিছু নেই। আর যা যা আছে সেগুলো তো আছেই, দোষীর শাস্তি চাই এবং কারা আছে কে কে করেছে এর পেছনে কি আছে ফ্রম টপ টু বটম সব